হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য ইতিহাসের বাছাই করা কিছু প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। সামনে যে পরীক্ষাগুলি আছে সেগুলোর জন্য অবশ্যই এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে, এটা আমার বিশ্বাস, এবং এখান থেকে আগেও কোশ্চেন এসেছে এবং কোশ্চেন আসবে। ঠিক আছে, তাই আমরা কোশ্চেনগুলো আলোচনা শুরু করি। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতিকে? সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতিকে? প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী। সঠিক উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরে প্রশ্ন দেখো, গৌতমীপুত্র সাতকর্ণীকে কোন শক রাজা পরাজিত করেন? গৌতমীপুত্র সাতকর্ণী সাধারণত সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি অনেককেই পরাজিত করেছিলেন। তিনি একজন শক রাজা হিসেবে পরাজিত হন, তিনি হচ্ছেন রুদ্রদমন। এই রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে এই তথ্যটা আমরা পাচ্ছি। কোন সাতবাহন রাজা ত্রিসমুদ্র তোর দাঁত বাহন বলে নিজেকে অভিহিত করেন? প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, পুলমায়ী। তাহলে সঠিক উত্তরটা আমরা জেনে নেব, কিন্তু তার আগে একটু আমাদের দেখে নিতে হবে বিষয়টি কী। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সঠিক উত্তর। তাহলে বিষয়টা কি? ত্রিসমুদ্র তোর দাঁত বাহন মানে হচ্ছে যার ঘোড়া তিনটি সমুদ্রের জল পান করেছে। যার ঘোড়া তিনটি সমুদ্রের জল পান করেছে তাকে বলা হচ্ছে ত্রিসমুদ্র তোর দাঁত বাহন, এবং সেটিকে বলেছেন গৌতমীপুত্র সাতকর্ণী। কুষাণরা কোন জাতির শাখা? কুষাণরা এরা ভারতীয় ছিলেন না, এরা ছিলেন চীন থেকে আগত এবং একটা যাযাবর জাতি। এদের যে মূল জাতি তার নাম হচ্ছে ইউচি জাতির শাখা ছিলেন। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কাবুল, পেশোয়ার, কান্দাহার। তাহলে সঠিক উত্তর হচ্ছে পেশোয়ার বা পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী। তারপরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংহিতে কোন ধর্মের উদ্ভব ঘটে? চতুর্থ বৌদ্ধ সংহিতে কোন ধর্মের উত্থান ঘটছে? মহাযান ধর্মের উত্থান ঘটছে। তাহলে মহাযান এবং হীনযান দুটোই কিন্তু বৌদ্ধ ধর্ম, এবং মহাযান হীনযান বিষয়টিকে একটু তোমাদের মাথায় ঢুকিয়ে নেব। মহাযান হচ্ছে কি, যারা গৌতম বুদ্ধকে ঈশ্বর মানতেন এবং তার মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন এবং সমগ্র সমাজের মুক্তি কামনা করতেন, তারা হচ্ছে মহাযান। হীনযান কারা? যারা শুধু নিজের মুক্তির চিন্তাভাবনা করতেন এবং তারা বলতেন কি যে গৌতম বুদ্ধ কোনো ঈশ্বর নয়, তার পুজো করার কোনো দরকার নেই, তার মূর্তি পুজো করারও কোনো দরকার নেই। শুধুমাত্র কী হবে না, শুধুমাত্র তার যে মতগুলি সেই মতগুলিকে আমরা পালন করব। এরা হচ্ছে হীনযান, আর মহাযান হচ্ছে উল্টোটা। এবং শ্বেতাম্বর হচ্ছে যে শ্বেতাম্বর সম্প্রদায়ের কথা আমরা দেখতে পাচ্ছি। শ্বেতাম্বর, এখানে উত্তর হচ্ছে মহাযান। তাহলে শ্বেতাম্বর সম্প্রদায়টা কি? শ্বেতাম্বর যারা হচ্ছেন এদের বক্তব্যটা একটু অন্যরকম। এরা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। জৈন ধর্মের দুটি শাখা, শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর যারা তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং দিগম্বর যারা তারা উলঙ্গ থাকতেন। ঠিক আছে, দেখো এরপরে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি কোন শিল্পের অবদান? গান্ধার, মথুরা, বেঙ্গি। মথুরা। ইতিহাস যারা পড়াশোনা করে তাদেরকে এই কোশ্চেনটার মুখ কিন্তু অনেকবার হতে হয় যে কনিষ্কের মাথাটা এরকম কাটা কেন, কোথায় গেছে, বিভিন্ন তথ্য দিয়ে আছে। কেউ বলে যে দেখতে ভালো ছিল, ভেঙে দিয়েছিল, কেউ বলে না ওরা মাথা কেটে দিয়েছিল। মাথা কেটে তো কোনো রাজা শাসন করতে পারেন না, তার মাথা অবশ্যই ছিল। কিন্তু এটা মথুরা শিল্পটিতে একটা বিশেষ বৈশিষ্ট্য, তাতে দৈহিক অবয়ব গঠন, মানে দৈহিক যে চেহারাটা সেটা তৈরি করা হলো, তার মুখের যে অবয়ব সেগুলো তৈরি করা হতো না। তারপরে প্রশ্ন দেখো, চন্দ্রগিরি গুহা কোথায় অবস্থিত? কৌশল, শ্রবণবেলগোলা, নালন্দা। তার সঠিক উত্তর হচ্ছে শ্রবণবেলগোলা। এখানেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তিনি অনশনে প্রাণত্যাগ করেছিলেন এবং তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, কে বলেন সকল মানুষই আমার সন্তান? চন্দ্রগুপ্ত, অশোক, গৌতম বুদ্ধ। তাহলে এখানে সবাই জানি অশোক। সব মনীষা প্রজামমা। ধম্ম কথাটি কে প্রথম অশোক ব্যবহার করছেন? কোথায় ব্যবহার করছেন? মাস্কি সোপারকান্দা। এটা হচ্ছে মাস্কি লিপিতে। তাহলে বিষয়টা কি? এই যে ধম্ম যে বিষয়টা সেটা কী ছিল? বৌদ্ধ ধর্ম ছিল না অশোকের নিজস্ব ধর্ম ছিল? সেই নিয়ে অনেক বিতর্ক দেখা যায়। এখানে মূলত যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, যে এই ধর্মটা একটা মানবিক ধর্ম, অর্থাৎ মানবিক যে গুণগুলো থাকে, দয়া, মায়া, গুরুজনদের শ্রদ্ধা করা, দুস্থকে খাবার দান করা, শিক্ষামূলক যে বিষয়গুলো সেগুলোই ছিল ধর্মের বিষয়বস্তু। এটা প্রথম আমরা মাসি শিলালিপিতে পাচ্ছি। পরের প্রশ্ন দেখো,
মৌর্যদের পরবর্তী রাজবংশ কোনটা? শুঙ্গ, কাণ্ড, সবগুলোই মৌর্য পরবর্তী, কিন্তু মৌর্যদের ঠিক পরবর্তী হচ্ছে কি শুঙ্গ। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ, তাকে হত্যা করেন কে? তাকে হত্যা করছেন পুষ্যমিত্র শুঙ্গ, এবং তিনি নির্মাণ করছেন নতুন রাজবংশে শুঙ্গ রাজবংশ। বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে অশোক কার উপাসক ছিলেন? অশোক কার উপাসক ছিলেন? বিষ্ণু, শিব না কার্তিক? তিনি ছিলেন শিবের উপাসক, তাই তাকে শৈব বলা হয়। অশোকের গুরুর নাম কি? উপতিষ্য, উপালি, উপগুপ্ত। সঠিক হচ্ছে উপগুপ্ত। এর কাছে কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময় তার মানসিক জগতে পরিবর্তন হয় এবং উপগুপ্তের কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অশোক কোন নামটি তার শিলালিপিতে ব্যবহার করেছিলেন সব থেকে বেশিবার? চক্রবর্তী, দেবানম প্রিয়, প্রিয়দর্শী। তাহলে হচ্ছে দেবানম প্রিয়। দেবানম প্রিয় নামটিকে তিনি অনেকবার ব্যবহার করেছেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, মেগাস্তিনিস কোন সম্রাটের দূত ছিলেন? মেগাস্তিনিস কোন সম্রাটের দূত ছিলেন? আলেকজান্ডার, সেলুকাস, মিনান্দার। সেলুকাস। এবং মেগাস্তিনিসকে পাঠানো হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। তিনি ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন। কার শাসনকালে হেলিওডোরাস মগধে আসছে? দেবভূতি, ষষ্ঠ ভাগভদ্র। এই হেলিওডোরাস তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন এবং বেশনগরে একটি গরুর মূর্তি বা গরুর শিলাস্তম্ভ তিনি স্থাপন করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো, শুঙ্গদের রাজধানী কোনটা? বিদিশা, পাটালিপুত্র, বৈশালী। এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল, এটা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, বেশ। এরপরে প্রশ্ন দেখো, পতঞ্জলি কোন যুগের ব্যক্তিত্ব? মৌর্য, শুঙ্গ, কাণ্ড। সঠিক উত্তর হচ্ছে শুঙ্গ রাজবংশের সময়কাল। পতঞ্জলি উত্তরপ্রদেশের গৌরনাথ বলে একটি জায়গা আছে, সেখানে তার জন্ম। তার সম্পর্কে আমরা তথ্য তো সবই জানি, এবং বর্তমানে দিনে যাই হোক পতঞ্জলি অন্য প্রোডাক্ট একটা কোম্পানি হিসাবে বিক্রি হচ্ছে তার প্রোডাক্ট বিভিন্ন জায়গায়। ব্যাক্ট্রীয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল? এর সম্পর্কে একটা কোশ্চেন আগের পাঠে আমি আলোচনা করেছিলাম, যে মিলিন্দ পঞ্চহ কার লেখা, মানে ওখানে বলেছে নাগেশ্বর এবং মিনান্দারের কথোপকথনটাই মিলিন্দ পঞ্চের বিষয়বস্তু ছিল। তার রাজধানী কথা ছিল সাকল, লাহোর, মথুরা। উত্তর হচ্ছে সাকল বা শিয়ালকোট। তারপরের প্রশ্ন দেখো, কার্লি চৈত্য নির্মাণ করা হয় কাদের সময়? শুঙ্গ, কাণ্ড না গুপ্ত? সঠিক উত্তর শুঙ্গ। এখানে একটা আলোচ্য বিষয়বস্তু যে শুঙ্গ যারা ছিল তারা কিন্তু ব্রাহ্মণ ধর্মকে গুরুত্ব দিতেন, ব্রাহ্মণ ধর্মেরই তারা তারা পরিচালনা করতেন। ব্রাহ্মণ ধর্মটাকেই তারা প্রধান ধর্ম ছিল তাদের। তা সত্ত্বেও সে সময় কার্লি চৈত্য নির্মাণ হচ্ছে, কিন্তু সেই সময় নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো, শকদের কার্দমক শাখার শ্রেষ্ঠ রাজা এবং খওয়ারাত শাখার শ্রেষ্ঠ রাজা, দুটো কোশ্চেন কিন্তু দেওয়া আছে। খওয়ারাতদের হচ্ছে নহপান এবং কার্দমকদের হচ্ছে রুদ্রদামন। শকদের দুটো গোষ্ঠী ছিল এখানে, কার্দমক এবং খওয়ারাত। তো কার্দমক শাখার শ্রেষ্ঠ হচ্ছে রুদ্রদামন, খওয়ারাত শাখার শ্রেষ্ঠ হচ্ছে নহপান। এটা কিন্তু গুলিয়ে যায়। চেদি বংশের প্রতিষ্ঠাতা কে? চেদি বংশের প্রতিষ্ঠাতা কে? চেদি বংশ রবিকীর্তি, খারবেল, মহামেঘবাহন। তাহলে সঠিক হচ্ছে মহামেঘবাহন। ঠিক আছে, খারবেলের হাতিগুম্ফা লিপি, সেখান থেকে আমরা রাজত্বকাল সম্পর্কে জানতে পারছি। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, কোন কুষাণ সম্রাট প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? কুজুল কদফিসিস, ভীম কদফিসিস, কনিষ্ক। প্রথম শুরু করেছিলেন কিন্তু ভীম কদফিসিস। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? চষ্টন, গৌতমপুত্র, শতকর্ণী না শিমু? সঠিক হচ্ছে শিমু। তিনি কাণ্ড বংশের ধ্বংস সাধন করেন এবং তিনি সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠা করেন। এবং গৌতমীপুত্র যে শতকর্ণী ছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে এখানে সঠিক উত্তর পাচ্ছি কি শিমু। ওকে, পরে সাতবাহনদের রাজধানী কথা ছিল পৈঠান, অন্ধ্রপ্রদেশ, হাম্পি। তাহলে সঠিক হচ্ছে পৈঠান বা প্রতিষ্ঠান, বা কোনো জায়গায় প্রতিষ্ঠান পুরো আমরা দেখতে পাই। তাহলে এই ছিল আমাদের ক্লাস। অবশ্যই লাইক করবে ক্লাসটিকে,
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এবং তোমাদের জন্য এইরকম ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আজ এই ভিডিওর মাঝে হয়তো কথাবার্তা প্রসঙ্গে দু একটা কাশির শব্দ শুনতে পারো, তো সেই জন্য দুঃখিত, কারণ প্রচুর পরিমাণে শরীর অসুস্থ। কিন্তু ক্লাসগুলো না দিলে অনেক, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তাই তোমাদের যাতে সুবিধা হয় এমসিকিউগুলোর জন্য, তাই এইগুলো ক্লাসগুলো করা। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ আমি তো চাইবো আমার চ্যানেলটা আরও লোকের কাছে পৌঁছে যাক, অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাক, তাদের উপকার হোক, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো। বিএসআর হিস্ট্রি একাডেমি, লেটস মেক হিস্ট্রি টুগেদার।